প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে লীলা রায়ের প্র্যাকটিস সেট, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট 7 নম্বর সেট থেকে ম্যাথ ক্লাস। তো শুরু করা যাক। যারা ক্র্যাক করতে চায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বা কেপি কনস্টেবল বা রাজ্য বা কেন্দ্রের যে কোনো চাকরির জন্য যারা এক্সামকে ক্র্যাক করতে চায়, তো অবশ্যই বলবো সায়েন্স গ্রুপ এবং ম্যাথ স্ট্রং হতে হবে এবং রিজনিংয়ে এই কটা জিনিসে স্ট্রং হতেই হবে। তো শুরু করা যাক। ক্লাস স্কিপ করবে না, প্রত্যেকটা অঙ্কই ভালো। তো শুরু করছি ক্লাস। 7 নম্বর প্র্যাকটিস সেট, লীলা রায়ের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট। 4 নম্বর আর 5 নম্বর। দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেটে যে টাইপের অঙ্ক আছে, খুব কঠিন অঙ্ক না, এবং আশা করা যায় পরীক্ষার হলেও খুব কঠিন অঙ্ক আসবে না, সোজা অঙ্ক আসবে। তো প্রথম অঙ্কটাই দেখো, খুবই সোজা অঙ্ক। বলেছে একটি চৌবাচ্চায় দুটি নল আছে, যার একটি দিয়ে 6 ঘন্টায় চৌবাচ্চাটি জল পূর্ণ হয় এবং অন্যটি 4 ঘন্টায় চৌবাচ্চাটি কি করে খালি করে। যখন চৌবাচ্চাটি অর্ধেক পূর্ণ, তখন দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হলো। অর্থাৎ অলরেডি বলেছে অর্ধেক পূর্ণ আছে, তখন খোলা হয়েছে। কিন্তু আগের কন্ডিশন কি বলেছে, যে একটা নল 6 ঘন্টায় ভরতে পারে এবং আরেকটা নল 4 ঘন্টায় খালি করতে পারে। তাহলে খালি তো করবে, তাহলে 4 ঘন্টা লাগছে খালি করতে, তাহলে ওর ক্ষমতা বেশি না, যে 4 ঘন্টায় খালি করে দিচ্ছে। তাহলে দুটি নল একসঙ্গে খালি করবে যদি খালি করতে চায়, পূর্ণটা একদম টোটালি যদি ভরা থাকে, টোটাল যদি ভরা থাকে, সিম্পল ম্যাথ তবু একটু নিয়ে যাচ্ছি মানে বিশ্লেষণ করে, যদি সম্পূর্ণ ভরা থাকে তাহলে এদের খালি করতে কতটুকু টাইম লাগবে। তাহলে দেখো, অনেকে অনেকভাবে করে। হ্যাঁ, অনেকে এইভাবে করে। তো এইভাবে করো, যেভাবেই করো। আমি কি জানি 6 × 4 এবং বিয়োগফল 2, 12 মিনিট লাগবে খালি করতে। সম্পূর্ণ যদি ভরা থাকে তাহলে 12 মিনিট লাগবে কি করতে, খালি করতে। কিন্তু বলেছে অর্ধেক ভরা ছিল অলরেডি। তো অর্ধেক ভরা ছিল মানে কি, 6 অংশ ভরা ছিল, 6 ইউনিট ভরা ছিল, আর বাকি আছে 6 ইউনিট, তাই না? বাকি কত, 6 ইউনিট ভরা। তো অর্ধেক পূর্ণ করতে 6 মিনিট লাগবে, পুরো ভর্তি করতে কত, 12 মিনিট টাইম লাগছে। পুরো ভর্তি করতে 12 মিনিট টাইম লাগছে। হয় দোকানে 12 ইউনিটই আছে এই জায়গাটা। কাজটা কতটা, 12 ইউনিট, বোঝা গেল। এবং 12 মিনিট টাইম লাগছে, কনফার্ম। তো 6 মিনিটে 6 ইউনিট খালি করবে। বাকি বলেই দিয়েছে যে 6 ইউনিট ভরা ছিল অলরেডি। তার মানে কি 6 মিনিট লেগেছে ভরতে, আর বাকি অর্ধেক 6 মিনিট লাগবে। সিম্পল ম্যাথ, বোঝা গেল। 6 ইউনিট 6 মিনিটে, 12 ইউনিট 12 মিনিটে অর্ধেক ছিল ভরা। তাহলে পুরো চৌবাচ্চাটি খালি হতে কত সময় লাগবে? অর্ধেক খালি করতে বলেছে, অর্ধেকই খালি করতে বলেছে। যে যখন চৌবাচ্চাটি অর্ধেক পূর্ণ, তখন দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হয়। তাহলে বোঝা গেল, ক্লিয়ার। এবার হচ্ছে 5 নম্বর ম্যাথটা দেখো, সিম্পল ম্যাথ। বলেছে 54 কিমি/ঘন্টা বেগে একটি ট্রেন 270 মিটার সেতু 30 সেকেন্ডে পার হয়ে যায়, ট্রেনটির দৈর্ঘ্য কত? তো আমরা দূরত্ব বাই স্পিড জানি। দূরত্ব কত, সেতুর ধরে নিলাম ট্রেনের দূরত্ব x, সেতুর দূরত্ব 270, কারণ ট্রেন সেতু প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করে কত সেকেন্ডে, 30 সেকেন্ডে। কিন্তু দিয়ে দিয়েছে কিমি/আওয়ারে, তাকে আবার মিটার/সেকেন্ড করতে হবে। 3 × 18 = 54, 3 × 5 = 15, 3 × 15 = 45। 450 থেকে 270 বাদ দিলে আমার x এর মান কত থাকবে, 180 মিটার। 445 হবে না, 3 × 5 = 15, 3 × 15 = 45, তার থেকে 270 বাদ, 180। তাহলে 180 মিটার হবে ট্রেনের দৈর্ঘ্য। 17 নম্বর 18 নম্বর। 17 নম্বর ম্যাথটাও সোজা ম্যাথ, তবে বের করার পদ্ধতি জানতে হবে একটু, যেন তাড়াতাড়ি হয়। বলেছে একটি গ্লাসের চিনির মিশ্রণে চিনি ইস্টু জল, সুগার আর ওয়াটার, চিনি ইস্টু জল হচ্ছে 2:7, এটা একটা পাত্র। এবং অপর গ্লাসে একই ধরনের মিশ্রণে অনুপাত কত, 3:11। আরেকটাতে কত, 3:11। তাহলে এর মধ্যে বলেছে, শেষে কি বলেছে, যে
কোনটি বেশি মিষ্টি, কোনটি বেশি মিষ্টি। এবার যদি তুমি ভাগ প্রক্রিয়া করতে যাও তাহলে হয়তো একটু টাইম বেশি লাগবে, তবে ভাগ প্রক্রিয়া করবো না। দেখো এটা টোটাল মিশ্রণ কত, 9 ইউনিট। তো 9 ভাগের 2 ভাগ হচ্ছে চিনি এটাতে, আর এটাতে যোগফল করতে হবে মিশ্রণ কত, 14 ইউনিট। 14 ভাগের 3 ভাগ এটাতে চিনি, তাহলে প্রথমটা কত, 2/9, তাই না, 2/9। এবার কি করবে, ইষ্ট আকারে যদি বের করতে চাও তাও বেরোবে 3/14। কোনটাতে বেশি আছে তাহলে আমাদেরকে কি করতে হবে, কোনটাতে বেশি যদি হয় তো আমাদের ভাগ করে দিলেও হবে। ভাগ করতে গেলে পয়েন্টে আসবে, দরকার নেই। সরাসরি কি করবে, এখন ক্রস মাল্টিপ্লাই করে দাও, 14 দুগুণে 28, 3 9 27। দেখো এটাতে বেশি আছে, অর্থাৎ প্রথম পাত্রে। ক্রস মাল্টিপ্লাই করে দিলাম, 28 হয়ে গেল, এখানে 27 হয়ে গেল, 1 বেশি আছে, তাহলে এটাই বেশি মিষ্টি। প্রথম পাত্রে প্রথম মিশ্রণটি বেশি মিষ্টি। 18 নম্বর বলেছে দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের পার্থক্য 60। সংখ্যা দুটি কি কি, এক্স ধরার, এই ক্ষেত্রে এক্স ধরার না ধরলে চলবে। দুটোর মধ্যে পার্থক্য কত, 5:7 এর পার্থক্য কত, 2 ইউনিট। 2 ইউনিট সমান কত, 60, 1 ইউনিট সমান 30। তাহলে একটা হচ্ছে 3 5 15, 150, আর একটা হচ্ছে 210, তাই না। তাহলে মানে 7 আর 5 এদের পার্থক্য কত কত, 60। 2 ইউনিট সমান 60, 1 ইউনিট সমান 30 পেয়ে গেলাম। তাহলে 5:7 ছিল, তাহলে 3 5 15 আর 3 7 21। নেক্সট 20 নম্বর, 21 নম্বর। 20 নম্বর দেখো সাইন কস থিটা থেকে দিয়েছে, কিন্তু অঙ্ক খুব জটিল না, খুবই সোজা অঙ্ক। পরীক্ষার আগে বলবো, পরীক্ষার আগে সাইন কস থিটার ওখানে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো অবশ্যই দেখে যাবে একবার, ঠিক আছে। খুব বড় অঙ্ক দিবে না, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাইয়ের অঙ্ক দিবে, ছোট ছোট অঙ্ক যদিও থাকে, এক একটা থাকবে, সেই জন্য সূত্রগুলো দেখে যাবে। তো বলেছে কট পাই রেডিয়ান, তাই না। এটা পাই রেডিয়ানের মান কত হচ্ছে 180 ডিগ্রি। আমরা জানি পাই রেডিয়ানের মান 180 ডিগ্রি, পাই রেডিয়ানের মান হচ্ছে 180 ডিগ্রি, যেখানে কট পাই অর্থাৎ 180 ডিগ্রি বাই 20। সরাসরি মান বসাচ্ছি, ঠিক আছে, সরাসরি মান বসাচ্ছি। তাহলে আমি লাইনটা লিখলাম না, অঙ্কের লাইনটা, কোশ্চেন তো সামনেই আছেই। তাহলে কট 9 ডিগ্রি ইন্টু কাটাকাটি করলে 9 ডিগ্রি, কট 3 পাই রেডিয়ান বাই 20, ওখানে হবে কট 27 ডিগ্রি ইন্টু পরের জায়গায় হবে 5 নং 45, কট 45 ডিগ্রি ইন্টু কট 63 ডিগ্রি, কাটাকাটি করলে 63 ডিগ্রি হবে পাই রেডিয়ানের মান বসিয়ে। লাস্টেরটায় 2 লেখা আছে, 9 পাই বাই 2, ওখানে 2 না, ওখানে 20 হবে। ওখানে যদি আমি পাই, ওখানে যদি করি তাহলে আমি কত পাবো, 81 ডিগ্রি, কট 81 ডিগ্রি পাবো ওই জায়গাটা। তো এবার আমাদেরকে জানতে হবে যে কট থিটা ইন্টু ট্যান থিটা সমান সমান 1, এবং লেখা যায় যে কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান ট্যান থিটা। কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান ট্যান থিটা। আমাদেরকে এগুলোতে কিছু করতে হবে, কিছু কিছু জায়গায় ট্যানে কনভার্ট করতে হবে। তো আমি এখানে পাচ্ছি কট 90 ডিগ্রি ইন্টু কোনটা নিব, যেটা 90 ডিগ্রি হবে, 81 ডিগ্রিকে যদি আমি নিই এখানে কি আকারে লিখবো, এই আকারে লিখবো যে কট 90 ডিগ্রি মাইনাস থিটা। যদি এই থিটার জায়গায় 81 বসাই তাহলে 90 থেকে 81 বিয়োগ করলে 9 ডিগ্রি থাকবে, তার মানে ট্যান 9 ডিগ্রি হয়ে যাবে। জায়গাটা কি হয়ে যাবে, ট্যান 9 ডিগ্রি, তাই না। এই থিটার মান, এই যে এটাকে যদি আমি নিই 81 ডিগ্রিকে এখানে রাখি, তাহলে কট 90 ডিগ্রি মাইনাস 81, তারপর বিয়োগ করলে সমান সমান কি পাবো, 9 ডিগ্রি পাবো, যেটা হচ্ছে ট্যান থিটার মান, মানে ট্যান 9 ডিগ্রি। তাহলে এই জায়গাটা আমি ট্যান 9 ডিগ্রি লিখতে পারি, গেল একটা। এবার আমি এখানে কি করব, আরেকটা এটা নিচ্ছি কট 27 ডিগ্রি, আবার সেই 90 মাইনাস থিটা, তবে কোনটাকে নিব এবার, 90 মাইনাস থিটা, থিটার মান এবার 63 নিব। 63 যদি নিই তাহলে 90 থেকে 63 বাদ দিলে 27 থাকবে। তাহলে এই জায়গাটা কিসে পরিবর্তন হয়ে যাবে, আবার ট্যান 27 ডিগ্রি হয়ে যাবে বিয়োগ করলে, তাই না। এই লাইনটাই যদি আমি ফেলি, ট্যান 27 ডিগ্রি। এবার লাস্টে আমার থাকলো কোনটা, শুধু কট 45 ডিগ্রি। এবার কট 45 ডিগ্রিকেও যদি আমি এখানে ফেলে দিই, 45 ডিগ্রি যদি লিখি এখানে, তাহলে আমি সমান সমান 90 থেকে 45 বিয়োগ করলে কত পাবো, ট্যান 45 ডিগ্রি। তাহলে এখানে আমি ট্যান
45 ডিগ্রি লিখে দিলাম। এবার দেখো কট ইন্টু ট্যান, আগেও বলেছি কট ইন্টু ট্যান সমান সমান 1, তাহলে এটাকে আমি কি পাই, কট ইন্টু ট্যান সমান সমান 1, এখানেও সেম কট ইন্টু ট্যান মানে কট থিটা ইন্টু ট্যান থিটা সমান সমান 1, এবং ট্যান 45 ডিগ্রির মানও 1 সমান সমান 1 উত্তর। কত উত্তর? 1। এবার নেক্সট অঙ্ক 21 নম্বর, বলেছে কিছু টাকা 5:8 অনুপাতে ভাগ করা হলো, যদি ওই টাকার প্রথম অংশ 250 টাকা হয়, অর্থাৎ 5 ইউনিট সমান সমান যদি 250 টাকা হয়, তাহলে 1 ইউনিট সমান সমান 50 টাকা। তাহলে তবে সমগ্র টাকার পরিমাণ কত? সমগ্র টাকা 13 ইউনিট, 8 আর 5 13 ইউনিট, তা 13 ইউনিটের সাথে গুণ করে দাও, 5 × 65, 650 টাকা। নেক্সট অঙ্ক 28 নম্বর অঙ্ক, অঙ্কটা সোজা কিন্তু কি কাটাকাটিতে একটু টাইম লাগছে। বলেছে বিজনবাবু ফিনাইল ও জল, ফিনাইল আর ওয়াটার এর অনুপাত কত? 2:23, অর্থাৎ টোটাল কত? 25 ইউনিট। এত অনুপাতে মিশিয়ে 60 লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছেন, অর্থাৎ তাহলে 25 লিটার 25 ইউনিট সমান 5 60, তাহলে ফিনাইল কত? ইন্টু 2/25, 5 × 12 = 60, 5 × 5 = 25, 4 × 5 = 20, 5 × 2 = 4 × 5 = 20, তাহলে 48, 4.8 হচ্ছে ফিনাইল। তো 60 থেকে যদি 4.8 বাদ দিই, তাহলে থাকছে কত আমার? 55.2, এটা হচ্ছে জল। তো বলেছে কত আরো ফিনাইল মেশাবো, তাহলে ফিনাইলের সাথে ফিনাইল এক্স মেশালাম, এবং 5.2 এটা জল, এবং তাদের অনুপাত হবে কত? শেষে বলেছে দেখো এই যে কাটাকাটিটা দশমিকে চলে আসলো, 9:46 আসবে, 9:46 হবে। কত ফিনাইল মেশালে সেই অনুপাত এত হবে, এটাই বলেছে। এবার এর সাথে একটু গুণ করলে কত হবে? 200 6 48, 220.8 গুণ করলে প্লাস 46x ইকুয়াল 496.8। তাহলে কি করতে হবে? এটা বিয়োগ করতে হবে, 220.8 বিয়োগ করলে 276, তাই না? কত দিয়ে যায়? 6 × 6 = 36, 3 4 × 6 = 24, 3 27, অর্থাৎ এক্স এর মান হচ্ছে 6 লিটার। 6 লিটার উত্তর। এটুকু কেন করতে পারলাম তাড়াতাড়ি? যদি গুণ করতে যাই একটু সময় বেশি লাগবে, আগে করেছিলাম, সেই জন্য সরাসরি একটু গুণ করে নিবে, দেখবে এক্স এর মান 6 লিটার আসবে। 6 লিটার উত্তর। 32 থেকে 35, তার মধ্যে দেখো একটা ইংরেজি ঢোকানো আছে, একটা ফিজিক্স থেকে দিয়েছে 32। বলেছে 500 জন মানুষ প্রতিদিন 6 ঘন্টা করে 12 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে, প্রতিদিন কত ঘন্টা কাজ করলো ওই কাজের দ্বিগুণ পরিমাণ একটি কাজ 60 জন মানুষ 8 দিনে করতে পারবে। সিম্পল ম্যাথ দিয়েছে, এটাও এমডিএইচ এ করবো আমরা। কিসে করবো? এমডিএইচ এ। 6 × 12 কত গুণ কাজ? 1 গুণ কাজ, এবং পরেরটা 2 গুণ কাজ বলেছে, অর্থাৎ 2 গুণ, এবং 60 জন পুরুষ, এবং 8 দিনের জায়গায়, এবং কত ঘন্টা আবার বের করতে হবে, তাই না? ফর্মুলা কি? এমডিএইচ বের করতে হবে। ফর্মুলাটা নিচে লিখতে পারো, পরে লিখছি। তো এখান থেকে সরাসরি কাটাকাটি করলে যেটুকু মান বেরোবে, বেরিয়ে যাবে 6 কাটা, 4 × 2 = 8 কাটা, 3 × 4 = 12 কাটা, অর্থাৎ এইচ সমান 15 ঘন্টা উত্তর। অর্থাৎ M1D1 H1 বাই ওয়ার্ক 1, M2 D2 H2 বাই ওয়ার্ক 2, এটা হচ্ছে ফর্মুলা। এইভাবে বসিয়ে দাও, সরাসরি বসিয়ে দিলে অঙ্ক কমপ্লিট। খুব জটিল না, খুবই সিম্পল ম্যাথ দিয়েছে। এবার হচ্ছে 33 নম্বর, বলেছে পি কিউ এবং আর একটা ব্যবসা শুরু করে, পি কিউ আর ব্যবসা শুরু করে, কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ বিনিয়োগ করে। কিউ যদি x টাকা করে তাহলে পি করবে 3x টাকা, কিন্তু প্রশ্ন হচ্ছে আবার বলেছে যে বিনিয়োগ করে, এবং আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 অংশ বিনিয়োগ করে। আর যদি x করে তাহলে কিউ তার 2/3 অংশ করে, এবং এর 3 গুণ আবার এই করে বলেছিল আগে। তাহলে এর সাথে যদি 3 গুণ করে দিই, এ শুধু 2x থাকবে, শুধু 2x। এই হচ্ছে সাজিয়ে নিলাম। সাজিয়ে নিলে এবার ওর অনুপাত বা এর লসাগু কত? 3, তাহলে এ হবে 6x,
এ হবে 2x, এ হবে 3x, সব x x কেটে দাও, তাহলে 6:2:3। যদি x না ধরো কোনো ব্যাপার না, x ধরতে গিয়ে কাটতে হবে, কি দরকারও নেই ওটাও, সরাসরি এইভাবে করলেও হবে, বাস মান বসিয়ে দাও, x এর ধরার দরকার নেই এই ক্ষেত্রে। 34 নম্বর বলেছে দ্য সাফিক্স ইন দ্য ওয়ার্ড কমফোর্টেবল, কমফোর্টেবলের সাফিক্স কি হবে? অ্যাবেল হবে, ডি নম্বর। 35 নম্বরের এটা হচ্ছে নিউমেরিক্যাল। মানবদের স্বাভাবিক উষ্ণতা 98.4 ডিগ্রি ফারেনহাইট, তাহলে সেন্টিগ্রেড স্কেলে অর্থাৎ সেলসিয়াসে কত হবে? সূত্র হচ্ছে C/5 ইকুয়াল F-32/9, যেখানে F এর মান দিয়ে দিয়েছে 98.4 ডিগ্রি ফারেনহাইট, তাই না? এখানে মান বসাতে হবে, তাহলে C/5 ইকুয়াল 98.4 ডিগ্রি মাইনাস 32/9, ক্যালকুলেশন করতে হবে এটা। 9C এখান থেকে বিয়োগ করতে হবে, এখান থেকে বিয়োগ করলে 66.98.4 আর হচ্ছে 66.4, তাই না? তাহলে পাচ্ছি কত? 66.4 ইন্টু 5, এই যে বজ্র গুণন করে দিলাম, ইন্টু 5/9, তাহলে C সমান এটা। এবার এইটুকু কাটাকাটি করে নাও, ডি নম্বর অ্যান্সার হবে 36.89, লাস্টে 36.89 ডিগ্রি সেলসিয়াস। লাস্টে 8 বারই যায়, কিন্তু 1 নিয়ে নিয়েছে বেশি, চলতে থাকবে বলে কন্টিনিউয়াস, তাহলে 89 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে উত্তর। এইটুকু কাটাকাটি করলে এটা বের হবে মান। 40 থেকে 42, 40 নম্বর বলেছে 5টি সংখ্যার প্রথম 4টির গড় 26। 5টা সংখ্যা প্রথম 4টার গড় হচ্ছে 26, অর্থাৎ 4টার টোটাল কত? 104, এবং শেষ 4টির গড় 25। তাহলে প্রথম ও পঞ্চম সংখ্যাটির পার্থক্য কি? কিচ্ছু না, শেষ গড় হচ্ছে 25, তাহলে শেষ 4টার টোটাল কত? 100 মাইনাস করে দাও, পার্থক্য 4। কত উত্তর? 4 উত্তর। 41, নিম্নলিখিত কোনটি বাস্তার অঞ্চলে অবস্থিত? ইন্দ্রাবতী জাতীয় উদ্যান, সি নম্বর অ্যান্সার জিকেটার। 42 নম্বর বলেছে কোন সংখ্যার 2/7 অংশ যদি 152 হয়, তাহলে সংখ্যাটি 2/7 অংশ, তাই না? তাহলে 2 অংশের মান যদি 152 হয়, টোটাল ইউনিট কত? টোটাল ইউনিট তো 7 না, বুঝিয়ে দিচ্ছি, সিম্পল ম্যাথ। 2/7 এর মান যদি 152 হয়, তাহলে সরাসরি 2 দিয়ে কেটে দাও, 7 দুগুণে 14, 6 দুগুণে 12, তাহলে 6 7 42, 3 7 7 49, 3 53, 532। টোটাল ইউনিট হচ্ছে 532। ক্লিয়ার? 45 46, 45 নম্বর দুটি সমপরিমাণ মূলধন, দুটোই পি টাকা, একটি 4% হারে, অপরটি 4.5% হারে সরল সুদে খাটানো 6 বছর পর। দ্বিতীয় ক্ষেত্রে প্রাপ্ত সুদ প্রথম ক্ষেত্রে প্রাপ্ত সুদের চেয়ে 21 টাকা বেশি। দেখো আগে সমীকরণটা সাজিয়ে দিচ্ছি। প্রথমটা কত বলেছে? 6 বছর পর দ্বিতীয় ক্ষেত্রে প্রাপ্ত সুদ প্রথম ক্ষেত্রে প্রাপ্ত সুদের চেয়ে 21 টাকা বেশি, তা দ্বিতীয়টা সুদ বেশি, পার্সেন্টেজ বেশি, তো সুদ বেশি, তাহলে পি ইন্টু 4.5 এত ইন্টু 6 বছর মাইনাস পি ইন্টু 4% ইন্টু 6 ইকুয়াল টু কত টাকা? 21 টাকার ডিফারেন্স, তাই না? এটা হচ্ছে সমীকরণ। এটাকে যদি ধরে করতে যাই তাহলে সময় বেশি লাগবে, পি ধরার কোনো দরকার নেই, সরাসরি প্রথমটার সাথে প্রথম যে পার্সেন্টেজটা সেটা পরে লিখতে হবে, আর দ্বিতীয় যেটা 4.5 সেটাকে হচ্ছে 9/2 ইন্টু 6 বছর, তাহলে 3 9 27, তাহলে 27/100 একটা পাবো, এটা পার্সেন্টেজ ছিল তো, বাই 100। আরেকটা কত পাবো? 4 6 24/100 সমান 21 টাকা। তাহলে বিয়োগ করলে কত? বিয়োগ করতে হবে এই জায়গাটা, তাহলে 3/100 ইকুয়াল টু 21, 3 7 21, 21 অর্থাৎ 700 টাকা। এইটুকু করলে হবে। এটাকে ধরে নামাতে গেলে 1 লাইন 2 লাইন বেশি হবে, একটু পি লিখতে হবে, বেশি দরকার নেই, তাই না? পি বেশি লিখতে হবে, তো সরাসরি আমি তো জানছি যে পি থাকবেই, ওটা কোনো দরকার নেই, জাস্ট এইভাবে করলে অঙ্কটা চলে আসবে তাড়াতাড়ি। 1 লাইন কম লিখতে হবে। 46 নম্বর বলেছে 135-এর 35%, 135-এর 35%, এই টাইপের অঙ্ক আসবে। এতে ইজি ভাবার কিছু নেই, কারণ এরকম টাইপের অঙ্ক আসবেই।
একশো একশো কেটে যাবে। হ্যাঁ, 5 7 35, 5 নং 45, 5 নং 45, 7 15 105। 105 টাকা উত্তর। এক্স এর মান কত হবে? 105। 354, 53 অঙ্কটাও সিম্পল ম্যাথ। বলেছে 5/80 এর বর্গমূল কত হবে? তাহলে রুট ওভার করতে হবে 5 16 80, অর্থাৎ রুট ওভার 1/16 কাটলে এটাই হয়। এটাকে বর্গমূল করতে গেলে 1/4 আসবে, কারণ বর্গমূল করতে গেলে রুট উঠিয়ে দিতে হবে। 1/4 সমান সমান কি লিখতে পারি? 0.25। এটাই উত্তর। 0.25 ভাগ করলে এটা আসবে 54। বলেছে একটি দ্রব্য 720 টাকায় বিক্রি করলে 90% ক্ষতি, 10% ক্ষতি হয়। 100 টাকা দাম ছিল, 10% ক্ষতি। যদি 10% ক্ষতি করি তাহলে সেটা বিক্রি হয়েছে 90% ইকুয়াল টু 720 টাকা। এটা লিখতে হবে এইটুকু। এই পার্সেন্টেজের জন্য 100, 800 টাকা উত্তর বেরোচ্ছে, তাই না? 8 নং 72, 800 টাকা অ্যান্সার। 60 নম্বর 61 নম্বর। 60 নম্বর অঙ্কটা ভালো করে দেখবে। এই টাইপের যদি অঙ্ক আসে কি করবে? বলেছে 2 মিটার দীর্ঘ, 15 মিটার প্রস্থ, 10 মিটার উচ্চতা বিশিষ্ট একটি ঘরের 4 দেওয়াল 2 মিটার চওড়া কাগজ দিয়ে ঢাকা হলো। প্রতি মিটার কাগজের দাম 2.5 টাকা করে হলে কত খরচ পড়বে? আমাদের আগে জানতে হবে 4 দেওয়ালের ক্ষেত্রফল। 4 দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু পরিসীমা, সরি 2 ইন্টু পরিসীমা না, পরিসীমা ইন্টু উচ্চতা। কি লিখবো? পরিসীমা ইন্টু উচ্চতা। এবার পরিসীমা ইন্টু উচ্চতা। উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 10 মিটার। তাহলে আমি এখানে 10 মিটার লিখতে পারি, এবং এই জায়গাটা আমাকে করতে হবে কি? পরিসীমা করতে হবে। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ লিখতে হবে। এই জায়গাটা দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা পরিসীমা এইটুকু, আর এটা হচ্ছে উচ্চতা, তাই না? তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, প্রস্থ হচ্ছে 15 মিটার। তাহলে এখান থেকে শুধু এইটুকু কি? এইটুকু তো পরিসীমা, তাই না? আমরা যে কোনো আয়তক্ষেত্রের পরিসীমা কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা যদি করে দিই তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল হয়ে যাবে। উচ্চতাটা গুণ করতে হবে। তাহলে এখান থেকে আমি মান পাচ্ছি কত? 20, আর এখানে 35 সমান সমান 700। 700 হচ্ছে এর 4 দেওয়ালের ক্ষেত্রফল। এবার 4 দেওয়ালের ক্ষেত্রফল 700 যদি হয়, এবার 2 মিটার কাগজ, 2 মিটার চওড়া কাগজ, এবার 700 মিটারকে যদি 2 মিটার চওড়া দিয়ে কাগজ দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? মান, দৈর্ঘ্য পাবো, কাগজের লেন্থ পাবো। কত পাবো? 350, কারণ 2 মিটার চওড়া কাগজ আর টোটাল ক্ষেত্রফল 700, সেই কাগজের চওড়া হচ্ছে 2 মিটার। তো চওড়া দিয়ে ভাগ করলে বাকি যে মান পাবো সেটা কি পাবো? কাগজের দৈর্ঘ্য পাবো, তাই না? এবার কাগজের দৈর্ঘ্য পাবো। এবার প্রতি মিটার কাগজের দাম যদি 2.5 টাকা করে হয় তাহলে এর সাথে গুণ করতে হবে, কারণ কাগজের তো দৈর্ঘ্যতেই হবে মাপ, তাই না? তুমি যদি কাগজের রোল কিনতে যাও, বলে যে 1 ফিট 1 মিটার এত টাকা, তাই না? 2 ফিট এত টাকা, 3 ফিট এত টাকা, 1 ফিটের দাম এত টাকা, তাহলে 350 হচ্ছে, এটা হচ্ছে দৈর্ঘ্য, তার সাথে 2.5 টাকা করে দাম হয়েছে। তাহলে গুণ করতে হবে। দশমিক ছিল, এখানে উঠিয়ে দিয়ে শূন্য নিয়ে নিলাম, তাহলে কেটে দিলাম, তাহলে এটাও শূন্য কেটে গেল, এটাও কেটে গেল, শুধু থাকলো এটা। এটা যদি কাটে 875 টাকা উত্তর হবে। টাকা উত্তর। 61 নম্বর। বলেছে দুটি চোঙের ব্যাসার্ধের অনুপাত। এই যে বলেছি না যে সূত্রগুলো মনে রাখতে হবে। দুটি চোঙের ব্যাসার্ধের অনুপাত 3:4 এবং তাদের উচ্চতার অনুপাত 4:9 হলে তাদের আয়তনের অনুপাত কত? তাদের আয়তনের অনুপাত জানতে হবে। যে চোঙের আয়তনের, চোঙের হচ্ছে আয়তন পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ ইস টু পাই আর স্কোয়ার এইচ। পাই পাই সব কাটা। প্রথম আর এর মান কত? প্রথম আর এর মান 3, তাই না? প্রথম আর এর মান কত? এটা 3 ছিল, আর উচ্চতা ছিল কত? উচ্চতা ছিল 4। তারপরেরটার ব্যাসার্ধ কত? 4 এবং উচ্চতা 9। তো প্রথম এখানে 9 ইন্টু 4, আর এখানে 16 ইন্টু
9, 9 9 কেটে গেল, 4 4 16, অর্থাৎ 1:4 অ্যান্সার। কত অ্যান্সার? 1:4। 68 68। গরমের যা ভাব, ফ্যানেও কাজ হয় না, এসি লাগবে। 67। এই যে 4টা সংখ্যা দিয়েছে, 4টে ডিজিট, 8003 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা দুটির পার্থক্য। একটা 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম বের করতে হবে, তাহলে 8 এর বৃহত্তম সংখ্যা কত হবে? 8 এত, এবং এর ক্ষুদ্রতম কত হবে? 3800। কত হবে? 3800। 3800 না না সরি, 008, 3008। ক্ষুদ্রতম 3008, 3800 না 3008। এবার আমাকে বিয়োগ করতে হবে। 2 9 2 5 92, সরি 52 92। এটা হচ্ছে, এটাই বলেছে যে বৃহত্তম ক্ষুদ্রতম অঙ্কের পার্থক্য কত, মাইনাস করে বের করলাম। এবার হচ্ছে 68। এবিসি এই যে অনুপাতে টাকা যে দিয়ে বিনিয়োগ করেছে, একটি অংশীদারি কারবার শুরু করে, 5 মাস পরে এ তার মূলধনের এত অংশ তুলে নেয়, 1/3 অংশ। আগে আমার কাজ হচ্ছে A:B:C, এদের যে মূলধন এই অনুপাতে আছে, এটা তো ভগ্নাংশ আকারে আছে, এটাকে এবার পূর্ণ সংখ্যা আনতে হবে। আনতে গেলে কি, এদের লসাগু করতে হবে, নিচের লসাগু করে এদের সাথে গুণ করতে হবে। লসাগু কত? 30। তাহলে এখানে যদি 30 বসাই, এখানে যদি 30 বসাই, এখানে যদি 30 বসাই, তাহলে একটা পূর্ণ সংখ্যা চলে আসবে। তাহলে এর টাকা হবে 15 টাকা, এর হবে 10 টাকা, এর হবে 6 টাকা। ঠিক আছে, এবার বলেছে 5 মাস পরে এ তার মূলধনের 1/3 অংশ তুলে নেয়, তাহলে 15 টাকা তার 5 মাস খাটছে, প্লাস এর যদি আবার 1/3 তুলে নেয়, অর্থাৎ 5 টাকা তুলে নিল, থাকলো কত? 10 টাকা। সেই 10 টাকাটা তার খাটবে আরো 7 মাস, কারণ 1 বছরের কাহিনী, এখানে 5 মাস খেটে নিয়েছে, 10 টাকাটা 7 মাস খাটবে। এর একটা অনুপাত পেলাম। এবং এর টাকাগুলো তো উঠাচ্ছে না, এর টাকা 12 মাসই খাটছে, এবং এর টাকাও 12 মাসই খাটছে। অনুপাত পেয়ে যাব 5 15 75, 7 10 70, 145, 120, 72। এর টাকা বের করতে বলেছে। এ কত? 145/192 যোগ করতে হবে। 192, 120 আর হচ্ছে 72, তাহলে 192 হয়ে গেল। 337, 337 ইন্টু কত টাকাকে ভাগ করতে হবে? 6740 টাকা। 2 দিয়ে কেটে যায়, অর্থাৎ 20, তাই না? 2900 টাকা হবে। 0 5 10 0 1 9 2 2900 টাকা। কত টাকা? 2900 টাকা এ পাবে। 72 নম্বর, 73 নম্বর। 72 নম্বরে দেখো 1.1 ইন প্লাস 1.1 এর হোল স্কোয়ার প্লাস 1.1 এর কিউব। আমরা কি জানি? 11 এর স্কোয়ার 121, 2 ঘর পর দশমিক হবে। 11 এর কিউব 1331, 3 ঘর পর দশমিক হবে। 3 বার গুণ করতে হচ্ছে, এগুলোকে যোগ করতে হবে। তাহলে 1.1 আর 1.331 কত থাকবে? 1 4 6 3, 3.641 উত্তর, 3.641। এটা সিম্পল ম্যাথ। 73 এই টাইপের অঙ্কটাতে বলবো 1/1000 ইন্টু 1/5 প্লাস 999 পূর্ণ 494/495 ইন্টু 99। এই টাইপের অঙ্কতে অনেক সময় শুধু এইটুকু দেয় না, 1/1000 যেটা, সেটা দেয় না, অনেক সময় আবার এটা দিয়ে দেয়। ঠিক আছে, এটাও দেয় না, অনেক সময় এইটুকু দেয় না, অনেক সময় শুধু এইটুকু দিবে, এইখান থেকে এইটুকু, তার সাথে আবার এইটুকু দেয়। তাহলে এটাকেই ঘুরে ফিরে দিতে পারে। এইটুকু যদি না দেয়, শুধু এইটুকু দেয়,
করতে হবে, আবার এইটুকু দিবে না, এইটুকু দিবে, করতে হবে। তো আমার কাজ হচ্ছে কি কাজ, 1/1000। আগে কাজ হচ্ছে এই জায়গাটা কি কাজ করব ভালো করে দেখবে, অনেকে কনফিউজ হয়। প্লাস এইটাকে 1000 ধরে -1 যদি করি তাহলে 999, তার সাথে এটা গুণ আকারে আছে, এই যে নিচের এত পূর্ণ এত, তার সাথে প্লাস আছে 494, তাই না, বাই কত, বাই 495, 495। তারপরে আবার কতটুকু আছে, এইটুকুকে যদি আমি ব্র্যাকেটে রেখে দিই আর এটাকে যদি বাইরে রাখি, তাহলে তো আমি এই টোটালটার নিচে এটা, তাহলে আমি এটুকু কেটে দিতে পারি। আগে আমি এটাকে যদি কেটে দিই তাহলে 5 দিয়ে কেটে দেব, 5 দিয়ে কেটে দেব। এবার আমার কাজ হচ্ছে 1/5 প্লাস, সাইডে সরিয়ে রাখি, 1/5 প্লাস, এবার এটাকে গুণ করলে কত হবে, 495, 3টে 0, -495 প্লাস 494 বাই কত, বাই 5। এবার এখানে যোগ বিয়োগ করলে কত পাচ্ছি আমি, এখানে 495 থেকে 494 বাদ দিলে -1 থেকে যাচ্ছে এই জায়গাটা, তাহলে এই জায়গাটা জাস্ট আমি কি লিখবো, শুধু -1 লিখবো, ঠিক আছে, -1। এবার আমি মান পেয়ে গেলাম কত, এর টোটালটার নিচে 5। এবার লসাও কত, 5, তাহলে 1 প্লাস এই মানই লিখবো, -1, এই -1 এই মাইনাস +1 কেটে দিলাম, তাহলে থাকলো কত আমার, থাকলো শুধু 495,000 বাই 5 ইন্টু তার সাথে এই যে 1/1000, 3টে 0 কেটে গেল, 5 নং 45, 5 নং 45, 99 অ্যান্সার। কত অ্যান্সার, 99। 82, 83। সব অঙ্ক সোজা সোজা থাকবে না, কিছু অঙ্ক একটু টাফ থাকবে, 2-1টা, সেগুলো করে উঠতে হবে। আর ওটাই যদি না করে উঠতে পারে তাহলে নম্বর কম পাবে। বলেছে একটি চৌবাচ্চা একটি নল দ্বারা 20 মিনিটে পূর্ণ হয় আর 30 মিনিটে খালি হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হবে। a × b বাই a - b, কারণ খালি হচ্ছে a - b করলে কত, 10, 60 মিনিট। এবার যদি কেউ করে যে 30, 20, 30, লসাগু 60, এর ক্ষমতা 3, এর ক্ষমতা 2, এ খালি করছে, এ ভরছে 3 ইউনিট, খালি করছে 2 ইউনিট, তাহলে অ্যাকচুয়ালি লাস্টে থাকছে কত, 1 ইউনিট। ক্ষমতার ডিফারেন্স কত, 1, তাহলে ওই 1 দিয়ে ভাগ করতে হবে এর সাথে। এইভাবে করতে পারো, যেভাবে করতে পারো করে নেবে। 83। এবার এটা আরেক রকম করা যায়, এটা করা যায় 1/20 ভরছে 1/30, যে আগের পদ্ধতি, লসাগু 60, 3 - 2 = 1/60, এটা অংশ উল্টে দিলে মিনিটে চলে আসলো। এক বিক্রেতা 5% লাভে একটি রেডিও বিক্রয় করেন, আরো 24 টাকা বেশি মূল্যে রেডিওটি বিক্রয় করলে 8% লাভ হতো। এক বলেছে 8% লাভ হতো কখন, যদি 24 টাকা বেশি মূল্যে বিক্রি করতো, এবং আগে প্রথমে বলেছে 105 টাকা, মানে অর্থাৎ 5% লাভ, মানে এত। এদের ডিফারেন্স কত, 3%। এই 3% সমান এই যে বেশিটা, বেশি কত পার্সেন্টের জন্য বেশি হয়েছে, 3%-এর জন্য বেশি হয়ে গেছে। তাহলে 3% সমান 3 কত হবে, 870 হবে, পার্সেন্টের জন্য 100, আর নিচে 3, 3 × 8 = 24 = 800 টাকা। কমপ্লিট হলো 7 নম্বর প্র্যাকটিস সেট। ম্যাথ, যতগুলো ম্যাথ ছিল সবগুলোই ম্যাথ। তো যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্র্যাকটিস করছিল এলআরআর সেট, তাদের এই সেট যদি না থাকে তো চলতে থাকবে, দেখতে থাকবে ক্লাস। সবার কাছে অনেক সময় থাকে না সেট, থাকলেও হয়তো প্র্যাকটিস খুব কম করে, বা কখনো মনে হলো করলো, তো কোনো অসুবিধা নেই, ক্লাস পেতে থাকবে। আর সময়ের অভাবে বাকি জিকে রিজনিংগুলো করতে পারছি না, তো ম্যাথগুলো অবশ্যই করতে হবে। তো ক্লাসটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে, আর শেয়ার করবে একটু বেশি করে। আর নতুন যদি কেউ দেখো প্রথম আজ, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবে, এবং শেয়ার করবে, লাইক করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে।